ভাই এইবার দেখো সোহাগে আদরে সিরিয়ালের মধ্যে শিবরাত্রি এখানে কমপ্লিট করতে গিয়ে কি হলো, এখানে বলতে গেল যে আজকে আমি শিবরাত্রি পুজো করব, তুমি একটু তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবে, আর বেশি দেরি করো না। তখনই বলছে আরে আবার কেন বলছো, আমি তো আজকে আসবো না, আর তুমি যে করছো করছো, আই ডোন্ট কেয়ার। তোমার ইচ্ছা হলে তুমি পূজা করো, গণেশকে করো, নরেনকে করো, মরেনকে করো। কিভাবে এখানে ভাই অ্যাটিটিউড দিয়ে কথা বলে, কিন্তু আসলে কি এটা বলা ঠিক হয়েছে? একে তোমরাই বলো। মেয়েটি বলে আজকে 14ই ফেব্রুয়ারি, আবার তখনই বলে আজকে 14ই ফেব্রুয়ারি, একটু তাড়াতাড়ি করে বাড়িতে আসবে। তখনই দেখো বন্ধু এই কথাটি বলে আর পূজার কথাটি বলে, তাই জন্য দেখো এইগুলো কথা শুনে এখানে কিভাবে এখানে সূর্যর মাথা খারাপ হয়ে যায়, আর কিভাবে বলছে আরে আমি আজকে আসবো না, আজকে সারা রাত আমার বাইরেই কেটে যেতে পারি। কিন্তু তখনই দেখো ফর্ম চলে আসে হঠাৎ করে বন্ধুরা। কিন্তু এদিকে দেখো কিভাবে এখানে বন্ধু টিনাকে এখানে বোঝাচ্ছে তার মা ভালো করে, কিন্তু বোঝে না টিনা। টিনা শুধু ওই সূর্যকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, বলছে ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, সে আমার জানের জান, প্রাণে প্রাণ। আসলে সত্যি টিনা ওকে কতটা ভালোবাসে ওর মা তো বুঝতে পারছে না, শুধু বলছে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর ছেলে আছে, তোদের সঙ্গে ওর বিয়ে দেব, তোকে আর টেনশন নিতে হবে না। তখনই দেখো টিনার মা কি বলে এখানে, মা তখনই বলছে আরে সূর্য তো ওই কাজ করি মেয়েটাকে নিয়ে পাগল হয়ে গেছে, তোর কথা তো মনেই পড়ে না ওর, তাও তুই কেন ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো তার মেয়ে তখনই বলে হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি ওকেই বিয়ে করব। কিন্তু বন্ধু এখানে কোনো কথাই শুনছে না, বলছে আমি শেষ দেখে ছাড়বো, আজকে 14ই ফেব্রুয়ারি আছে। কিন্তু দেখো এই রাজমহলের মতো বাড়িটাতে কীভাবে এখন বন্ধুরা এখানে কফি খাচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে, আর তখনই এখানে সোহাগীকে ডাকে এখানে, বলে এই কপিগুলো একটু নিয়ে যাও তো। তখনই দেখো কপিগুলো নিয়ে যাওয়ার সময় বলছে আজকে কিন্তু রান্না করতে হবে ভালো। তখনই দেখো বলছে আজকে চিকেন তান্দুরি রান্না করো, এ বলছে এটা রান্না করো, ও বলছে মাছ রান্না করো। আসলে সত্যি বন্ধু সোহাগী এখন কি বলে দেখো, বলছে আজকে তো আমি শিবরাত্রি, আজকে আমি শিবনারায়ণকে আমি পূজা করব, তাই জন্য আজকে আমি মাছ মাংস কোনো হাতেই দেব না। তখনই দেখো বন্ধু এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই কীভাবে এখানে সবারই মুখের কালার পাল্টে যায়, বলছে আরে এটা কি হলো, আজকে কি তাহলে আমাদের খাওয়া হবে না? আর এই মেয়ে কি কথা বলে রে? চলো বন্ধু এটা কি ঠিক করেছে সোহাগী? বন্ধু তোমাদের এই পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, আসলে সত্যি সত্য কথা বলতে গেলে এখানে বন্ধু গায়ে লাগে। চলো বন্ধু তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো।